যুবদল এবং বিএনপির শহীদ জিয়ার প্রত্যেকটি সৈনিক সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলা শাখার প্রথম যখন কমিটি হয়, আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পরেই আমরা সর্বপ্রথম কর্মী সভা করেছিলাম আপনাদের এই 2 নম্বর ওয়ার্ডে। এই 2 নম্বর ওয়ার্ডের প্রতি পঞ্চগড় জেলা যুবদলের একটা আলাদা আকর্ষণ আছে। আপনারা অনেকেই বক্তব্য দিয়েছেন। 2 নং ওয়ার্ডের যুবদল, ছাত্রদল এবং শহীদ জিয়ার প্রত্যেকটি সৈনিকের উপরেই অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে। আপনারা যেমন অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আপনারা কিন্তু সংগ্রাম করেছেন দীর্ঘ 17 বছর। আপনাদের প্রত্যেকটি প্রোগ্রামে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি ছিল, অনেক দেখার মতো উপস্থিতি ছিল এই 2 নং ওয়ার্ড যুবদলের, ছাত্রদলের নেতৃবৃন্দে। সাথী বন্ধুগণ, দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই আন্দোলন সংগ্রামে পঞ্চগড় জেলা যুবদলের নেতৃত্বে পঞ্চগড় প্রত্যেকটি ওয়ার্ডে যুবদলের নেতৃবৃন্দরা রাজপথে যে সংগ্রাম চালিয়েছিল, সেই সংগ্রামের ফসল বিগত 5ই আগস্ট বাংলাদেশে মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। আপনারা দেখেছেন এই দীর্ঘ 17 বছর এদেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন করে এই দেশে কিন্তু সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার থাকতে পারে নাই। বাংলাদেশের মানুষের যে অত্যাচার করেছেন, যে নিপীড়ন করেছেন, তার প্রতিফলনে সে আজকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বন্ধুগণ, আজকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা নতুন করে স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা সংগ্রামে আজকে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশে যে নির্দেশনা দিচ্ছেন, যে বক্তব্য দিচ্ছেন, সেগুলো অবশ্যই আপনারা শুনেছেন। তার চাওয়া মাত্র একটাই, যে আওয়ামী লীগ এই দেশে অত্যাচার করেছে, বিএনপি কখনো এদেশের মানুষের প্রতি অত্যাচার করবে না। আওয়ামী লীগ অনেক আচরণ করেছে, গুম করেছে, খুন করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, বিএনপি সেই ধরনের কোনো কাজ করবে না। বিএনপির নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা মানুষের সাথে ভালো আচরণ করব, মানুষের দ্বারে দ্বারে পৌঁছবো, মানুষকে বোঝাবো যে বিএনপি কি চায় আর আওয়ামী লীগ দেশে কি করেছিল। সাথী বন্ধুগণ, আমাদের প্রিয় নেতা তাই সারা বাংলাদেশে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের এই কর্মী সভাগুলো করছেন, যাতে আমরা বিএনপির নেতৃবৃন্দরা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বাংলাদেশের মানুষের কাছে যেতে পারি, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রতি ভালোবাসা আনতে পারি। আগামী দিনে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছে, সেই অন্তর্বর্তী সরকারের অধীনে অবশ্যই এদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদেশের মানুষ দীর্ঘ 17 বছর যে ভোটটি দিতে পারেনি, সেই ভোটটি এবার হয়তো দিবে ইনশাআল্লাহ। তাই বিএনপির পতাকা তলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আগামী বাংলাদেশকে নতুন ভাবে গড়ার জন্য দেশ নায়ক তারেক রহমান, তার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আগামী দিনে যেন একটি সুন্দর ভোটের মাধ্যমে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে, এই আহ্বান রাখছি আপনাদের কাছে। এবং আজকের পঞ্চগড় পৌরসভার এই 2 নম্বর ওয়ার্ডের এই কর্মী সভা, যারা পরিশ্রম করে, অত্যাধিক পরিশ্রম করে আজকের এই কর্মী সভার আয়োজন করেছেন, সবার প্রতি পঞ্চগড় জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের আমাদের প্রিয় আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। পঞ্চগড়ের আমাদের বটবৃক্ষ, সবার মুরব্বী ব্যারিস্টার মোহাম্মদ জহিরুদ্দিন সরকার জিন্দাবাদ। পঞ্চগড় 1 আসনের ধানের শীষের কান্ডারি ব্যারিস্টার নওশাদ জমির জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।